এক রাতে আকাশের দিকে তাকান। হাজার হাজার তারা, সবাই যেন স্থির, চুপচাপ, নীরব। কিন্তু প্রশ্ন হলো, সব তারা কি সত্যি স্থির? যদি আমি বলি কিছু তারা কাঁপে, কিছু তারা নিজের আলো কমায় আবার বাড়ায়, কিছু তারা নিয়ম মেনে স্পন্দিত হয়, ঠিক যেন স্পন্দনের মতো। আজ ইনফোনারিতে আমরা জানব ভ্যারিয়েবল স্টার কি, তারা কেন কাঁপে, আর এই কাঁপনি কিভাবে মহাবিশ্বের দূরত্ব মাপতে সাহায্য করে। এটা কোনো কল্পনা নয়, এটা আকাশের ভেতরে লুকিয়ে থাকা বাস্তব রহস্য। তো ভ্যারিয়েবল স্টার মানে কি? সহজভাবে বললে, যে তারার উজ্জ্বলতা সময়ের সাথে বদলায়, কখনো বেশি আলো, কখনো কম আলো, তাদের বলা হয় ভ্যারিয়েবল স্টার। এই পরিবর্তন হতে পারে কয়েক ঘন্টায়, কয়েক দিনে বা কয়েক বছরে। আর এই পরিবর্তন মোটেও এলোমেলো নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এটা নিয়ম মেনে ঘটে। তো মানুষ কিভাবে বুঝলো তারা কাবে? প্রাচীন জ্যোতির্বিদরা হাজার বছর আগেই লক্ষ্য করেছিলেন একই তারা একই রকম উজ্জ্বল থাকে না। কিন্তু সত্যিকার প্রমাণ আসে আধুনিক টেলিস্কোপের যুগে। আকাশের ছবি তুলে দিনের পর দিন তুলনা করে বিজ্ঞানীরা দেখলেন কিছু তারা সত্যি বদলাচ্ছে, আলো যেন ওঠানামা করছে। সেই মুহূর্তেই আকাশ আর স্থির রইল না। তো ভেরিয়েবল স্টারের প্রধান ধরন, সব ভেরিয়েবল স্টার একরকম নয়। চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা দেখি। প্রথমত, পালসেটিং ভেরিয়েবল স্টার। এই তারাগুলো নিজের ভেতরেই ফুলে ওঠে, আবার সংকুচিত হয়, ঠিক যেন একটা নিঃশ্বাস নেওয়ার দেহ। ফুলে উঠলে আলো বাড়ে, সংকুচিত হলে আলো কমে। সবচেয়ে বিখ্যাত উদাহরণ কোভিড ভেরিয়েবল স্টার। এই তারাগুলো এতটাই নিয়ম মেনে কাঁপে যে তাদের আলো দেখেই বিজ্ঞানীরা বলতে পারেন তারা আমাদের থেকে কত দূরে। হ্যাঁ, এই কাঁপুনি দিয়েই মহাবিশ্বের মাপ নেওয়া যায়। ২ নম্বর, ইরাপটিভ ভেরিয়েবল স্টার। এই তারাগুলো হঠাৎ শক্তি ছেড়ে দেয়, আলো বেড়ে যায়। কারণ তাদের পৃষ্ঠে ঘটে ভয়ঙ্কর চৌম্বকীয় বিস্ফোরণ। সূর্যের সোলার ফ্লেয়ার যেমন, কিন্তু হাজার গুণ শক্তিশালী। ৩ নম্বর, এক্সলিপসিং ভেরিয়েবল স্টার। এখানে আসলে তারা কাঁপে না, বরং দুটি তারা একে অপরকে ঘিরে ঘোরে। একটা তারা যখন আরেকটার সামনে চলে আসে, আলো কমে যায়। একে বলে এক্সলিপ। দূর থেকে দেখলে মনে হয় তারাটা কাঁপছে, কিন্তু আসলে এটা এক মহাজাগতিক ছায়ার খেলা। তারা কেন কাঁপে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ লুকিয়ে আছে তারার ভেতরে। তারার কোরে নিউক্লিয়ার ফিউশন চলে। ভেতরে চাপ আর বাইরের চাপের ভারসাম্য থাকে। কিন্তু যখন এই ভারসাম্য একটু নড়ে যায়, তারা ফুলে ওঠে, আবার সংকুচিত হয়। এই ওঠানামাই আমরা আলো হিসেবে দেখি। মানে, আমরা তারার ভেতরের অবস্থা আলো দিয়ে পড়ে ফেলি। এই কাঁপুনি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই কাঁপুনি ছাড়া আমরা মহাবিশ্বের অনেক কিছুই জানতাম না। গ্যালাক্সির দূরত্ব, মহাবিশ্বের আকার, এমনকি বিগ ব্যাং এর প্রমাণ, সবখানেই ভ্যারিয়েবল স্টারের ভূমিকা আছে। একটা কাপা তারা পুরো মহাবিশ্বের মানচিত্র বানাতে সাহায্য করে। তো ভাবুন একবার, একটা তারা লক্ষ লক্ষ বছর ধরে নীরবে কাঁপছে, আর আমরা ছোট্ট একটা গ্রহ দেখে, তার আলো দেখে মহাবিশ্বের রহস্য পড়ে ফেলছি। এটা কি কম আশ্চর্যের? তো আকাশের সব তারা স্থির নয়, কিছু তারা কাঁপে, কিছু তারা কথা বলে, শব্দে নয়, আলোতে। ভ্যারিয়েবল স্টার আমাদের শেখায় মহাবিশ্ব জীবন্ত, পরিবর্তনই তার ভাষা, আর কৌতূহলই আমাদের চাবিকাঠি। আপনি যদি এমন গভীর রহস্যময় বিজ্ঞানভিত্তিক গল্প পছন্দ করেন, ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনার প্রিয় তারা কোনটা। কারণ ইনফোনারিতে আমরা শুধু আকাশ দেখি না, আমরা আকাশের স্পন্দন অনুভব করি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।